আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করছি মুচমুচে এবং কুড়মুড়ে পেঁয়াজু। তাহলে চলুন এই মুখরোচক রেসিপিটি ট্রাই করা যাক। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে খেসারির ডাল। আমি এখানে খেসারির ডালটা ব্যবহার করেছি। খেসারির ডালটা ব্যবহার করলে কিন্তু পেঁয়াজুর স্বাদ একটু বেশি ভালো আসে। যে যতটুকু তৈরি করবেন সেই পরিমাণে নিয়ে নিতে পারেন। এবার এই ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা পরিষ্কার করে নিব। এই ডালটা অন্তত পক্ষে 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি চান তবে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আপনি যদি সারা রাত ভিজাতে ভুলে যান তাহলে কিন্তু সামান্য একটু গরম পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তবে গরম পানিটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, উষ্ণ গরম পানি হতে হবে। দেখুন আমার ডালটা কিন্তু একেবারে ফুলে উঠেছে, অর্থাৎ সারা রাত ভিজে রাখার কারণে এর ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডালটাকে আমি ব্লেন্ডারে বেটে নেব আধা বাটা করে। খুব বেশি পেস্ট করা যাবে না, হালকা একটু গুঁড়ি গুঁড়ি থাকবে, এরকমভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে কাজটা শিলপাটাতেও করতে পারেন। আপনারা যদি প্রতিদিন ডাল বাটার ঝামেলাটা না করতে পারেন, এই পর্যায়ে কিন্তু এই পেশা অংশটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে বের করে জাস্ট ভেজে নিলেই কিন্তু খেতে পারবে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। 1 কাপ ডালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া হবে পেঁয়াজটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে এর কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। আমি কিন্তু এখানে কুচি করা কাঁচামরিচটা ব্যবহার করিনি, বাটা কাঁচামরিচটা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার এই সবগুলো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব, অর্থাৎ মাখিয়ে নিচ্ছি। অথেন্টিক হোটেল স্টাইলে করতে গেলে কিন্তু খুব বেশি স্পাইস প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু একেবারে মুচমুচে এবং কুড়মুড়ে একেবারে হোটেল স্টাইলে পেঁয়াজুটা তৈরি হয়ে যায়। আমি কিন্তু এই মিশ্রণে ডাল ছাড়া বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু ব্যবহার করিনি। আপনাদের ডালটা যদি বাটতে খুব পাতলা হয়ে যায় এ পর্যায়ে কিন্তু বেসন অথবা ময়দা যোগ করে নিতে পারেন। আমার এই মিশ্রণটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। পেঁয়াজুটা ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলেই আমি এক এক করে সবগুলো পেঁয়াজু একটু ছোট আকারে দিয়ে দিব। এই ছোট ছোট পেঁয়াজু অথবা গুঁড়া পেঁয়াজু কিন্তু এটাই বিশেষত্ব। যত বেশি এবড়ো থেবড়ো আর ছোট করে দেওয়া হবে পেঁয়াজুগুলো কিন্তু ততই ক্রাঞ্চি এবং কুড়মুড়ে হবে। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একেবারে হাই হিটে দিলে কিন্তু পেঁয়াজুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। অল্প আছে একটু সময় নিয়ে পেঁয়াজুটা ভেজে নিতে হবে। পেঁয়াজুটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। নর্মাল যে পেঁয়াজু ভাজতে যেরকম সময় লাগে তার চেয়ে কিন্তু একটু কম সময় লাগতে পারে। আমার মোটমাট 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল। কিন্তু এই পেঁয়াজিটা যত বেশি আপনি সময় নিয়ে ভাজবেন, ভাজার পরে কিন্তু তত বেশি মুচমুচে থাকবে এবং বেশিক্ষণ ধরে ক্রাঞ্চি থাকবে। এবার আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজুটাতে এরকম গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু পেঁয়াজুটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমার পেঁয়াজুটাতে এরকম গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আমি কিন্তু এবার তেল ঝরিয়ে পেঁয়াজুটা উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই পেঁয়াজুগুলো আরও বেশি মুচমুচে এবং কুড়মুড়ে হয়ে যায়। এই রমজানে প্লিজ একবার পেঁয়াজুটা এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনি হতাশ হবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।